এই সোনারা কি অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা হচ্ছে কমন মিস্টেক্সের 11 নম্বর ক্লাস এবং প্রিপোজিশনের ধারাবাহিকতায় বললে 2 নম্বর ক্লাস। তো চলেন আজকে আমরা একটা সুন্দর একটা জিনিস শিখি। আমরা কিন্তু এখানে ঝামেলা লাগাই ভাই, এই ঝামেলাগুলো দূর করতেছি আপনাদের। দেখেন আজকে আমরা শিখবো হচ্ছে অ্যাগ্রি টু আর অ্যাগ্রি উইথ। কি ভাই? আমরা শিখবো কি ভাই? অ্যাগ্রি টু আর একটা কি ভাই? অ্যাগ্রি উইথ। কখন আপনি অ্যাগ্রি টু বসাবেন, কখন আপনি অ্যাগ্রি উইথ বসাবেন আপনারা সকলেই জানেন। যারা জানেন না একটু শিখে নেবেন। অ্যাগ্রি টু হচ্ছে কোনো প্রস্তাবের সাথে যদি আপনি একমত হন। কার সাথে ভাই? কোনো প্রস্তাবের সাথে। আর এটা কোনো ব্যক্তির সাথে। আপনি যদি কোনো ব্যক্তির সাথে কি হন, মনে রাখবেন অ্যাগ্রি শব্দের অর্থ কি? একমত হওয়া। যদি আপনি কোনো প্রস্তাবের সাথে, কারো কোনো প্রস্তাবের সাথে একমত হন, তাহলে আপনি ইউজ করবেন কি? টু। আর যদি কোনো ব্যক্তির সাথে আপনি একমত হন, তখন আপনি ইউজ করবেন কি? অ্যাগ্রি উইথ। চলেন আমরা জাস্ট দুইটা পিচ্ছি করে এক্সাম্পল দিই ভাই। হ্যাঁ দেখেন আমরা লিখলাম 1 নম্বর এক্সাম্পলে যে ইউ ওয়ার অ্যাগ্রিড ড্যাশ দেম। আবার আমি আপনাকে বললাম যে সখিনা ওয়াজ অ্যাগ্রিড ড্যাশ মাই প্রপোজাল। কি ভাই? প্রপোজাল। ঝামেলা তো লাগিয়ে গেল তাইলে নাকি? ওকে, দুইটা এক্সাম্পল দেখেন, স্পষ্ট কথা, ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার। কি কথা? যদি কোনো ব্যক্তির সাথে একমত হয় অ্যাগ্রি উইথ, যদি কোনো প্রপোজাল বাংলা কথা প্রস্তাবের সাথে একমত হয় অ্যাগ্রি টু। তাহলে এটা তো ভাই পার্সন, দেম তো ব্যক্তি, তাহলে আমরা কি দিব? উইথ। আর এখানে যেহেতু প্রস্তাব, আমরা দিব কি? আমরা দিব কি ভাই? আমরা এখানে দিব হচ্ছে টু। আশা করি পিচ্ছি একটা বিষয়, আশা করি আপনারা বুঝতে পারছেন। সো অ্যাগ্রি উইথ আর অ্যাগ্রি টু নিয়ে আর কোনো ঝামেলা হবে না আপনাদের। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। খুব শীঘ্রই পরের ক্লাস নিয়ে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।